চলুন আরেকটা রেসিপি কুমড়ো শাকের। এই যে সবজি কাটা আছে, আলু ডাঁটা সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইবার তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। এই বড়িগুলো লাল লাল করে ভেজে তুলব। এই বড়িটা দিলে শাকের স্বাদটা আর গন্ধটাও বাড়বে। আমরা বড়ি দিয়ে কুমড়ো শাক, লাউ শাক একটু ঝোল ঝোল করে রান্না করে খাই, খেতে খুবই ভালো লাগে। একদম সোজা সাপটা রান্না, একদমই সোজা সাপটা। আপনারাও করে খাবেন। এই যে উল্টে পাল্টে দিচ্ছি, তা এক হাতে ফোন আর এক হাতে নাড়াচাড়া একটু অসুবিধা হয়। এই যে লাল লাল হয়ে গেছে। এবার দেব তেলের মধ্যে শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর দেব কালো জিরে। একটু ফুটবে, নেড়ে দিলাম। এরপর এক এক করে সবজিগুলো সব দিয়ে দেব আস্তে আস্তে করে। প্রথমে বেগুনগুলো ওপর থেকে তুলে নিয়েছি যাতে বেগুনের মধ্যে তেলটা ঢুকে। দিয়ে পরপর সবজিগুলো দিয়ে দেব। আর এই সবজি দিয়েই আস্তে আস্তে ভাজবো ঢেকে ঢেকে, যাতে এই ভাজার মধ্যেই সবজিগুলো কিছুটা নরম হয়ে যায়। এরপর দিয়ে দেবো হলুদ দিয়ে তারপর দিয়ে দেব লবণ, তারপর নেড়ে দেব ভালো করে। এই যে অনেকটাই প্রায় নরম হয়ে গেছে, আরও নরম হবে। এই রান্নাটা একটু ধীরে সুস্থেই করতে হয়। এই যে লঙ্কা চেরা দিয়ে দিলাম, আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে এই যে বড়ি দিয়ে দেবো, ভেঙে বড়ি দিলাম। কিছুটা আগেই দিই আমি বড়ি, যাতে নরম হয়ে যায়। নামানোর আগেও বড়ি দিতে পারেন, ওতেও একটা আলাদা স্বাদ হবে। নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে একটু জল দিব যাতে আর একটু তাড়াতাড়ি হয়। একটু চিনি দিয়ে দিলাম। আপনারা পারলে রসুন সম্বাদ দিতে পারেন। নেড়ে দেব, নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে নামানোর আগে জিরার গুঁড়ো কিছুটা দিয়ে তারপরে ফুটিয়ে ধনেপাতা দিলে নামানোর আগে আরও টেস্টি হবে।